আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এটা ছিল শুক্রবার, আর আজকে সারাদিন জুড়ে যা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার মানে একটু ভিন্ন কিছু, একটু ভিন্নতা। সারা সপ্তাহে সব কাজ জমানো থাকে শুক্রবারের জন্য, তো শুক্রবার মানে হচ্ছে একটু আলাদা কিছু। কয়েকদিন ধরে মেয়ে বলছিল চুলের আগাটা কেটে দিতে, কিন্তু সেটাও আমি রেখে দিয়েছিলাম শুক্রবারের জন্য। তো আজকে চুলটা কেটে দিচ্ছি। মেয়ের চুলের আগাটা ফেটে গেছে, আর একটু বেশি কেটে দেওয়ার দরকার ছিল, কিন্তু চুলটা খাটো হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে কেটে দিলাম। শুক্রবারে সব বাচ্চাদেরও একটু আলাদা ধরনের প্ল্যান থাকে, ওরাও সারা সপ্তাহ জুড়ে প্ল্যান করে যে শুক্রবারে কি করা যায়। তো আমাদের পাড়ার বাচ্চারা আজকে বেঞ্চ বানাবে, আর সেজন্য বাঁশ কাটছে। এখানে যারা আছে ওরা আমার দেবরের ছেলে, ভাসুরের ছেলে, দেবরের মেয়ে, এরকম। আবার ননদ আছে, দেবর আছে, অনেকগুলো বাচ্চা এখানে ছিল, কিন্তু বাঁশ কাটতে ওরা দুজনে ঢুকেছে ওখানে। ওরা ওদের ইচ্ছা মতো শখ করে বিভিন্ন ধরনের কাজ করে, এই কাজগুলো আমার অনেক ভালো লাগে। একটা সময় দেখতে দেখতে ওরা আরো বড় হয়ে যাবে, তখন হয়তো আর এই কাজগুলো করবে না, কিন্তু এখন শখের বসে অনেক কিছু করে ওরা। আমাদের কাছে এখন ওরা অনেক ছোট বাচ্চা, ওদের এই শিশুসুলভ কাজগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের দরকারে যদি ওদের কোনো কাজ বলতাম হয়তো এতটা খুশি হয়ে করতো না, কিন্তু নিজেদের জন্য নিজেরা মজা করে করছে, এটা কিন্তু ওরা অনেক বেশি এনজয় করছে এবং অনেক মজা নিয়ে করছে। ছোটবেলায় সবাই একসাথে মিলেমিশে যেভাবে থাকছে, বড় হলে ইচ্ছা থাকলেও কিন্তু এভাবে ওরা থাকতে পারবে না, কারণ কার কোথায় যেয়ে থাকতে হবে, পড়াশোনার জন্য, চাকরির জন্য হয়তো এক এক জায়গায় এক একজনে যেতে হবে, তখন হয়তো মাসে বছর ওদের দেখাই হবে না। এখন আমাদের নিজেদের কথাই বলি, আমরা 4 ভাই বোন, কিন্তু দেখেন কতদিন পর পর দেখা হয়। এক এক বোন এক এক দেশে বিয়ে হয়েছে, এক একজন এক এক জায়গায় থাকি, কত সময় প্ল্যান করে একসাথে হইতে পারি না, আবার যখন আল্লাহ চায় হয়তো মিলে যায়। ওদের বয়সটা এখন খুব রঙিন, সবকিছু ওদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক, তবে এটা নেগেটিভ ভাবে নেওয়ার কিছুই নাই। এই বয়সটা এরকমই, এটা আমাদেরও ছিল। বাচ্চাদেরকে বিপদে নেওয়ার পথ থেকে রক্ষা করতে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ করা দরকার। আমাদের সময়টা একটু ভিন্ন ছিল, আমরা চাইলেও বাবা মার সাথে কিছু শেয়ার করতে পারতাম না। সেই সময়টা ছিল আসলে অন্যরকম। বাবা মার কাছে কিছু বলা যাবে না, কিছু শেয়ার করা যাবে না, এ ধরনের একটা মানসিকতা আমাদের ভিতর তৈরি হয়ে গেছিল। এই জন্য কিন্তু আমরা অনেক কিছুতে খুবই একাকিত্ব বোধ করতাম, এবং কারোর সাথে কিছু শেয়ার করতে না পেরে মনের ভিতরে অনেক ধরনের অভিমান হতো, রাগ হতো এবং কষ্টও লাগতো। আমরা চাইবো না কখনোই যে আমাদের মতো আমাদের বাচ্চাদেরও হোক, আমাদের বাচ্চারা যেন তাদের মনের কথা আমাদের সাথে মুক্তভাবে বলতে পারে, স্বাধীনভাবে বলতে পারে, আমরা সেই সুযোগ অবশ্যই তৈরি করে দেব। এই যে এখন কাজ করছে, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ও আর আমার মেয়ে সমবয়সী, ওরা একই স্কুল একই সাথে পড়ে। মেয়েরা একটু আগেই ম্যাচিউর হয়ে যায়, আর ছেলেরা আসলে একটু দেরি হয়, সেটা ওকে দেখলেই বোঝা যায়। আমার মেয়েটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং ওর ভিতরে একটা ম্যাচিউরিটি চলে আসছে, কিন্তু ওর মধ্যে এখনো অনেকটাই শিশুসুলভ আচরণ, যেটা আমরা অনেক হাসাহাসি করি। আর এই যে এখন যাকে দেখছেন, ও হচ্ছে আমার দেবরের ছেলে, ও কিন্তু ওর চাইতেও বড়, কিন্তু দুজনে এখনো একই মেন্টালিটির, দুজনে কাজকর্ম সবকিছুতেই অনেক মিল। বর্তমানে এটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, ও সবার ছোট এবং সবার আদরের, এবং অনেক বেশি কিউট, আর কথাগুলো অনেক বেশি সুন্দর, সবাই ওকে অনেক আদর করে। ওই দিক দিয়ে ওরা বাঁশ কেটে দিচ্ছিল, আর এই যে ছোট্ট ছোট সব বাহিনীরা একটা একটা করে বাঁশগুলো এখানে নিয়ে আসছিল। আমার কাকা শ্বশুর মশাই, এটা ওদের দাদু, তো দাদা নাতিরা মিলে আজকে বেঞ্চটা তৈরি করছে আমাদের বসার জন্য। তো আমরাও চারদিক দিয়েছিলাম, বিভিন্ন ধরনের কথা বলে আমরা মজা করছিলাম। তো আমার কাকা শ্বশুর মশাই ওদেরকে খুঁটি টুটি একদম শক্ত টক্ত করে গেড়ে টেড়ে দিয়ে গেছে, আর ওরা এই যে উপরে একটা একটু করে বাঁশ বসিয়ে বেঁধে নিচ্ছিল। অবশ্য বেঁধে দিয়েছিল উনি, কিন্তু ওরা বাঁশগুলো বসিয়ে নিচ্ছিল, আর বাঁশগুলো যেহেতু কাঁচা ছিল, এই মুহূর্তে বাঁশগুলো ওরা বাঁধেনি, এটা বেঁধেছিল পরের দিন সকালে। কাঁচা বাঁশগুলা কিন্তু শুকিয়ে চিকন হয়ে যায়, আর সেক্ষেত্রে বাঁধলে হয়তো ঢিলা হয়ে যাবে বেঞ্চটা, আর সেজন্য বাঁশগুলাকে একটু শুকাতে দিয়েছে। বেঞ্চটা একদম রেডি হয়ে গেলে সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা আজকের মধ্যে এখান থেকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।